রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় উঠে গেছি, তো আজকে একটু সকালই উঠেছি। উঠে তারপরে যে চলে এসেছি গোয়াল ঘরে। তো আজকের ভিডিওটা শুরু করলাম গোয়াল ঘর থেকে। তো গোয়ালের গোবরগুলোকে সব তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে যে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে ওকে একবার খেতে দিয়েছি, কিন্তু ওর খাওয়া হয়ে গেছে। তো আবার ধরো আরেকবার দিয়ে দিলাম খেতে। তো এবারে খেতে দিয়ে তারপর আমার যে সব কাজগুলো আছে তো সেগুলোই করব। তো তারপরে যে তোমার উঠোন ঝাড় ছিল আর সমস্ত কাজগুলো ছিল, তো সেগুলো করে নিয়েছি। করে নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে কালকে তোমার ঘর ঝেড়েছি, তো এই যে কিছু জিনিস ধরো বের করেছি, তো সেগুলোকেই ধরো সার্ফে ডুবাচ্ছি। আর এখনও তো অনেক জিনিস আছে, তো আজকে আর ধরো সময় নেই, তো আজকে অল্প কটাই ডুবিয়ে নিচ্ছি। তো নিয়ে তারপরে তোমার আবার যেগুলো বাকি আছে তো সেগুলো আবার ধরো কালকে আবার এখনও অনেক জিনিস আছে, তো সেগুলো পরিষ্কার করব। তো আজকে এগুলোকে পরিষ্কার করে নিই। তো এই যে সার্ফে ভিজতে দিই। তো সার্ফে ভিজতে দিয়ে তারপরে যেসব বাসনগুলো আছে তোমার রাত্রেকার বাসন আছে, তো সেগুলোই ধরো মাজবো। তো ভাবলাম যে আগে তোমার এগুলো সার্ফে ভিজতে দিয়ে দিই। তো সার্ফে ভিজতে দিয়ে তারপরে তোমার বাসনগুলো মাজবো। আবার ধরো ব্রাশ করব। তো তাকতে করতে ধরো একটুখানি ভিজে যাবে, আর একটু দেখবে যে সার্ফে ভিজতে দিলে একটুখানি ভিজে গেলে বেশ ময়লাটাও ছেড়ে যায়। তো সেই কারণে আমি আগে ভিজতে দিয়ে দিলাম। তো ভিজতে দিয়ে তারপরে যে বাসনগুলোকে মাজবো, মেজে তারপরে ব্রাশ করে স্নান করে নেব। তো আগে বাসনগুলো মেজে নিই। তো দেখতেই পাচ্ছ আমি বাসনগুলোকে সব একটা একটা করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে তোমার স্নান করব। তো বাসনগুলো তো সুন্দর করে ধরো ধোয়া মাজা করে নিলাম। করে নিয়ে তারপরে আবার যে সার্ফে কেচে নিয়েছি, কেচে নিয়ে তারপরে এই যে স্নান করে তোমার চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো এই যে ফটোগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপরে যে দেখতেই পাচ্ছ যে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, সন্ধ্যে ধূপকাঠি দেখিয়ে দিয়ে তারপরে তোমার প্রণাম করে এবারে তোমার ধরো রান্না আছে, তো রান্না করব। তো আগে ধরো ঠাকুর পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে রান্নায় যাব। তবে চা করেও খেয়ে নিয়েছিলাম। তো চা করে খেয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি তোমার উনুন শালে। তো ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে যাওয়া গিয়ে তারপরে যে তোমার তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে কি বলো তো, যে একটা বেগুন ছিল, তো বেগুনটা ধরো 500 নিয়ে এসেছে। আর এখন বেগুনের যা দাম, তো 500 নিয়ে এসেছে। তো ধরো এর আগে একদিন তোমার মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর এই যে একটা ছিল, তো বেগুনটা কি বলো তো, যে পোকা লাগা ছিল। তো পোকা ধরো অনেকটাই বাদ চলে গেছে। তো তারপরে যে অল্পটুকু পেয়েছি, তো সেটাকেই ধরো ভেজে নিলাম। তো ভেজে নিয়ে তারপরে তোমার এই যে তোমার আবার ওই তেলেই তোমার আবার অল্প একটু তেল দিলাম। দিয়ে তারপরে যে পেঁয়াজ, উচ্ছে, আলু ভাজা করব আর মসুর ডাল করব। আর বেগুনটা ধরো অল্পই তো ভাজা, দেখতেই পেলে। তো বেগুনটা ধরো ছেলে মেয়ে দুটো খাবে না, আমরাই দুজনে খাবো। তো অল্প হলেও কিছু ধরো যায় আসে না। তো তারপরে যে ভাজাটা তোমার বসিয়ে দিলাম। তো ভাজাটা করে নিয়ে তারপরে আবার ধরো ডালটা করতে আছে, তো ডালটা করব। আর তো তোমার প্রথমে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। তো আগে ভাজা করে নিই, তারপরে আবার ধরো ডাল করব। তো আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর তারপরে যে ডালটা তোমার তেলে দিয়ে দিয়েছি। তো তেলে দিয়ে তারপরে একটু ফুটে গেলেই ধরো নামাবো। তো নামিয়ে তারপরে আবার ধরো আবার মাঠে যাওয়ার আছে, তো মাঠে যাব। তো আগে রান্নাটা করে নিই। করে নিয়ে আবার ধরো যে সমস্ত কাজগুলো হয় রান্নার পরে,
ধরো বাসন মাজা, আবার উনুন লিকানো, আবার ধরো উঠোন ঝাড় দেওয়া, তো এইসবগুলো করে নিব। করে নিয়ে তারপরে আবার মাঠে যাব। তো একটু তাড়াহুড়োতেই আছি, কেন বলো তো, যা আজকে আমাদের এখানে ভীষণ তোমার রোদ গরম পড়েছে, এত রোদ গরম পড়েছে কি বলবো। তো মাঠে গিয়ে তো মনে হচ্ছে যে একদম মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর যেমন ধরো রোদ, মানে রোদ, আর সেরকম ধরো গুমসানি গরম পড়েছে। তো মাঠে ধরো যেতেই হবে, তো গিয়েছিলাম। তো তারপরে রোদ গরম হওয়ার পর আবার তোমার যেই বাড়ি এসে ধরো ভাত খাওয়া হয়েছে, তারপরে তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটাও খুব একবারে জোরে জোরে হয়েছে, ঝমঝম করে একদম বলতে পারো। তো তারপরে যে চলে আসলাম, রান্না হয়ে যাওয়ার পর উনুনটা লিকাতে চলে আসলাম। তো তোমার উনুন ধরো মাঠে যাব, তো মাঠে গিয়ে ধরো গিয়ে তো একটু দেরি হবে আসতে। তো আবার ধরো কালি উনুন একদম ভালো লাগে না, মানে দেখতেও ভালো লাগে না। আর ধরো প্রথম থেকে ধরো এরকম লিখিয়ে এসেছি, তো কালি উনুন রাখতে একদম পছন্দ করি না, দেখতে বেশ বাজে লাগে। তো সেই কারণে রান্না হয়ে যাওয়ার পরে পরে উনুনটাকে তোমার সুন্দর করে লিখিয়ে তোমার রেখে দিই। তো বেশ ভালো লাগে, মানে কি বলো তো, যে যখন শুকিয়ে যায় তখন দেখতে বেশ সুন্দর লাগে। তো তারপরে যে তোমার সমস্ত কাজগুলো করে নিলাম রান্নার পরে। তো তারপরে যে চলে আসলাম তোমার মাঠে আসছি। তো এখন রাস্তাতে ধরো যাচ্ছি, তো আমি সাইকেলে যাচ্ছি। তো এই যে মাঠে এসেছি, এসে তারপরে তোমার এই যে ঘাস করে নিয়েছি। তো আজকে আমি একাই আছি ধরো, তো বড়মশাই আজকে ও সময় পাবে না, ও ধরো বীজ দিছে সবজিতে। তো ওর আশাতে আমি আর বসে থাকলাম না, তো আমি মাঠে চলে এসেছি। যে আবার যদি ধরো আর বৃষ্টি হওয়ার কথা আছে, ধরো মোবাইলে দেখেছি যে বৃষ্টি হওয়ার কথা আছে, তো সেই কারণে তোমার রান্না করে করে আমি চলে এসেছিলাম মাঠে। আগে ঘাসটা করে নিই, করে নিয়ে তারপরে বৃষ্টি হবে। কিন্তু যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে। যেই ঘাস নিয়ে বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে ধরো ভাত খাওয়া হয়েছে, আর সেরকমই ধরো বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা খুব জোরে জোরে হয়েছে। তো এই যে 2 বস্তা ঘাস করে নিয়েছি। তো এই যে বস্তা তোমার একটা ভরে নিলাম, ভরে নিয়ে তারপরে আবার এদিকে একটা ধরো ঘাস রাখা ছিল, তো সেগুলোকেই ভরে নিচ্ছি। তো আমার এত কষ্ট হচ্ছিল মাঠে এসে রোদে গরমে, কি বলবো, মানে খুব কষ্ট হচ্ছিল যে কখন আমি মানে বাড়ি যেতে পারলেই মানে আমার জানটা বাঁচে। তো আমি ঘাস করে রেখেছিলাম, তো তারপরে আবার ধরো এসে নিয়ে গিয়েছিল। তো তারপরে যে বাড়ি চলে এসেছিলাম, তো বাড়ি এসে তারপরে যে খিদেও পেয়ে গেছে, মানে প্রচুর খিদে পেয়ে গেছে। ধরো মাঠে একটু গিয়ে কাজ করলাম, আর এদিকে শাশুড়ি মা চলে এসেছে। তো শাশুড়ি মা এসে বসে আছে, তো ভাত ধরো খাওয়া হয়ে গেছে, ওর ছেলের সঙ্গে ভাত খেয়েছে। আর বাড়িতে কি বলো তো, ছেলে মেয়ে দুটো তো নেই, তো শাশুড়ি মাকে আমি রেখে তারপরে বাড়ি মানে মাঠে গিয়েছিলাম। তো আমার ভাত খাওয়া হয়ে